প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে ৬ সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবিত সুপারিশ থেকে প্রয়োজনীয় সংস্কার চূড়ান্ত হবে। সংস্কার চূড়ান্ত করার পর সবাই জুলাই চার্টার স্বাক্ষর করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা চূড়ান্তভাবে নির্ধারিত হবে। ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একজন গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ৬টি সংস্কার কমিশন প্রধানকে নিয়ে ঐকমত্য কমিশন গঠন করেছেন। এই কমিশনের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ। অন্যান্য ৫ কমিশন প্রধানরা এর সদস্য। এই জাতীয় ঐকমত্য কমিশন ৬ সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা ও কথাবার্তা বলবেন। তাদের সঙ্গে বিস্তারিত আলোচনার মাধ্যমে কতটুকু সংস্কার এখনই করতে হবে, কতটুকু পরে করা যাবে, এখনই যা করা হবে তা করতে হলে সাংবিধানিক রিফর্ম প্রয়োজন হবে তা ঠিক করা হবে। বিস্তারিত আলোচনার পর অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও সুশীল নাগরিকদের সবার মতামতের ভিত্তিতে যেসব সংস্কার নিয়ে সবাই ঐকমত্যে পৌঁছাবে সেগুলোতে সবাই স্বাক্ষর করবেন। এই স্বাক্ষরের মাধ্যমে যতগুলো সংস্কার চূড়ান্ত হবে তাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারের কিছু বাস্তবায়ন অন্তর্বর্তী সরকার করবে, কিছু পরবর্তী সরকার এসে করবে। এই বাস্তবায়নের উপরই নির্ভর করবে আগামী নির্বাচন কি এবছরের ডিসেম্বরে হবে নাকি আগামী বছরের জুনের মধ্যে হবে।